সারা দিন আপনি এআই ইউজ করতেছেন। এআই ইউজ করা অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি মজাদার। এই অটোমেশন করতেছি, ইমেজ ক্রিয়েশন করতেছি, ভিডিও বানাচ্ছি, প্রেজেন্টেশন বানাচ্ছি। মানে সবকিছু কেমন জানি অনেক কুইক, অনেক মজার। কনটেন্ট লিখতেছি, নিজের মতো করে প্রম্পট দিচ্ছি, যেটা বলতেছি, যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে। মানে অনেক মজাদার একটা জিনিস এআই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যে সারাদিন এআই ইউজ করতেছি, এই এআই ইউজ করে আমরা কি আসলেই নিজের একটা বিজনেস কি বিল্ড আপ করতে পেরেছি? হে এভরিওয়ান, আজকের বোরিং পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমরা একটু বোরিং টপিকস নিয়ে কথা বলি, বাট যদি আপনি এই বোরিং ব্যাপারগুলো শুনে থাকেন তাহলে আপনার লাইফের জন্য, ক্যারিয়ারের জন্য কাজে আসবে 100%, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের বোরিং পডকাস্টগুলো কেমন লাগে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের বোরিং পডকাস্টের কিন্তু একটা প্রাইভেট এপিসোডও আছে, যেটা আমরা শুধুমাত্র আমাদের ইনার সার্কেল মেম্বারদের জন্য রেখেছি। সো আপনি যদি আমাদের ইনার সার্কেল মেম্বার হন, আমাদের বোরিং পডকাস্টের প্রাইভেট সেশনগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সো মেইন কথায় চলে আসি। এআই খুব স্পিড দিচ্ছে আমাদেরকে। আজকে একটা টুলস আসছে, কালকে আরেকটা, মানে তারপরের দিন আরেকটা। এভরিডে নতুন নতুন ফিচার আসতেছে, এভরিডে আমরা নতুন নতুন জিনিস টেস্টিং করতে পারতেছি। কিন্তু আমরা কি অ্যাজ এ টেস্টার হয়ে যাচ্ছি না? কিন্তু বিল্ডার্স কিন্তু আমরা হতে পারছি না। একজন বিল্ডার্স হতে হলে আপনাকে কিন্তু সেই একই ফরম্যাট ধরেই আগাইতে হবে। প্রবলেম বের করতে হবে, সলিউশন বের করতে হবে। সবসময় একই অফারে থাকা যাবে না। সার্ভিসের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে, সার্ভিসের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। এরকম অনেক ধরনের ব্যাপার থাকে। আপনি যদি এআই প্রোডাক্ট বা শ্বাস নিয়ে কাজ করেন, যে আপডেটগুলো আসবে সেগুলো আপনার প্রোডাক্টের সাথে ইন্টিগ্রেট করাতে হবে। এই ধরনের বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনাকে অলওয়েজ অ্যানালাইসিস করতে হবে। এই যে মার্কেট অ্যানালাইসিস, অডিয়েন্স রিসার্চ, ইন্ডাস্ট্রি রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, মানুষের প্রবলেম কি, ওই প্রবলেমের সলিউশন কি আমি প্রপারলি দিতে পারছি কি না, এবং আমার ওই সলিউশনটার মার্কেটে আসলে ভ্যালুয়েশন কতটুকু, ভ্যালু কি আছে কি না, নাকি আমাকে চেঞ্জ করতে হবে, আমি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবেই সারা জীবন থেকে যাব, নাকি আমি একটা এজেন্সিও আমি রান করব, ইত্যাদি যে অনেকগুলো ব্যাপার আছে। এই জিনিসগুলোকে আমরা কখনো ভাবতেছি? এগুলো আমরা ভাবতেছি না বিধায় আমরা কিন্তু একজন বিল্ডার্স হতে পারছি না, আমরা কোনো কিছু বিল্ড করতে পারি না। যেমন আমাদের বিল্ডার্স বোর্ডে একটা কথা আছে যে মানে ট্যাগলাইন হচ্ছে কিপ বিল্ডিং। তুমি সবসময় বিল্ডিং করো, নিজেকে করো, না হলে নিজের কোম্পানি করো, যে কোনো জিনিস বিল্ডিংয়ের উপরে থাকো। বাট আমরা আসলে হয়ে যাচ্ছি টেস্টার। মানে টেস্ট করতেছি আমরা নতুন নতুন এআই আসার পরে আমরা এক্সাইটেড ওয়েতে মানে সারা দিন বিভিন্ন জিনিস বানাইতেছি। এখন ইনস্ট্যান্ট যখন একটা আউটপুট পাইতেছি আমরা নিজেদেরকে মানে ভাবতেছি আমরা আসলে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু পারি। আসলে দিন শেষে আমি আমার কাছে ফিল হচ্ছে আমি পারি, বাট আপনি কি আসলেই টাকা ইনকাম করতে পারতেছেন? ডলার কি ইনকাম করতে পারতেছেন? হ্যাঁ, অনেকে হচ্ছে যে অনেক ছোটোখাটো জিনিস করে এগুলা দিয়ে টুকটাক ইনকাম করে, বাট সেগুলো কিন্তু সলিড ইনকাম না, বা এগুলো কিন্তু লং টার্ম না। কারণ এই যে হুটহাট করে আপডেট আসবে, বিভিন্ন জিনিস হবে, আসবে, যাবে, তখন কিন্তু আপনারও ওই সিস্টেমগুলো কী করতে হবে? চেঞ্জ করতে হবে, আবার নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। তো রিয়েল বিজনেস হচ্ছে অলওয়েজ অডিয়েন্সের একটা প্রবলেমের একটা সলিউশন বের করা। মার্কেটে যদি আপনার সার্ভিসটা দেখেন যে বর্তমানে একটা মানে খুবই ব্যাড সিচুয়েশনে আছে, ওইটাকে কিভাবে রিডিজাইন করা যায়, কিভাবে আরও নতুনভাবে নিজেকে বিল্ড করা যায়, এই জিনিসগুলো কিন্তু সারা জীবনই সেম থাকবে। কিন্তু আমরা এই জিনিসগুলোকে ফোকাস করতে চাই না বিধায় আমরা বিল্ড করতে পারি না। আমরা শুধু সারাদিন টেস্ট করে যাই। আজকে চ্যাট জিপিটি, কালকে ক্লড, এরপরের দিন গ্রক, তারপরে হচ্ছে যে আরও নতুন নতুন যত টুলস আসবে, জেমিনাই, বিভিন্ন জিনিস আমরা শুধু টেস্টিং করেই যাইতেছি। আরে আগে একটা কন্টেন্ট লিখতে কত কষ্ট হইতো, এখন একটা ওয়ার্ড দিলেই কন্টেন্ট চলে আসে, কি মজার! পোস্ট করতে পারতেছি, ভাল লাগতেছে, ইমেজ জেনারেট করতেছি, ভাল লাগতেছে। বাট এই যে আপনি সারাদিন এগুলো করতেছেন, এগুলার করার পিছনে আপনার আউটপুট কিন্তু আসতেছে না, আমি যেটা আগেও বলেছি। সো আপনি যদি আসলে রিয়েলি একজন বিল্ডার হতে চান, আপনাকে আপনার পজিশনিং ঠিক করতে হবে, আপনার সার্ভিসের ফ্রেমওয়ার্ক ঠিক করতে হবে, আপনার অফার ঠিক থাকতে হবে, আপনার বিজনেস বিল্ড করার জন্য অনেকগুলো জিনিস জানা দরকার, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনাকে সেলস বুঝতে হবে, আপনাকে মার্কেটিং বুঝতে হবে, আপনাকে নিউরো মার্কেটিং বুঝতে হবে, বায়াস সাইকোলজি বুঝতে হবে, কমিউনিকেশন করার মেথডগুলো আপনাকে বুঝতে হবে,
কিভাবে আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনার যদি একটা প্রোডাক্ট থাকে সেটা আপনি কিভাবে আপনি ম্যাস অডিয়েন্স, অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাবেন সেটা আপনাকে জানতে হবে। ইত্যাদি আরও অনেকগুলো ব্যাপার আছে যেই জিনিসগুলো একটা বিজনেসের জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করে। এই জিনিসগুলো যদি আপনি মেনটেইন না করেন, না শিখেন, না বুঝেন, অ্যাপ্লাই না করেন, আপনি সারাদিন নতুন নতুন অনেক জিনিস আসবে, সেগুলো সারাদিন টেস্টিং করবেন। এই টেস্টিং দিয়ে কিন্তু হবে না। এআই অবশ্যই আমাদের জন্য হেল্পফুল, আমি নিজেও এআই ইউজ করি, বাট এটাকে আপনি আপনার কাজের ক্ষেত্রে কাজে লাগাবেন, নট জাস্ট সারাদিন টেস্টিং করবেন যে আমি এইটা বানাচ্ছি, সেটা বানাচ্ছি, ওটা বানাচ্ছি, বাট আমার আউটপুট কিন্তু আসতেছে না। আপনাকে আউটপুটের কথা চিন্তা করতে হবে, আপনাকে রিয়েল বিজনেসের কথা চিন্তা করতে হবে। সো আপনারা যারা বিজনেস বিল্ডিং মাইন্ডেড ওরিয়েন্টেড, তারা কিন্তু আমাদের বিল্ডার্স বোর্ডে জয়েন করতে পারেন। buildersboard.com হচ্ছে আমাদের একটা কমিউনিটি, একটা প্রিমিয়াম কমিউনিটি। আপনারা এটার ডিটেলস সম্পর্কে জানতে হলে buildersboard.com-এ যেতে হবে। এখানে আমরা হচ্ছে খুব বাছাই করে, চেকিং করে আমরা নেই যারা বিল্ডার্স ওরিয়েন্টেড মাইন্ডেড। সো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেন আমরা যদি ফিল করি যে ইউ আর ওকে ওকে উইথ আস ফর আওয়ার কমিউনিটি, তখন আমরা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। সো এটা আসলে বিগিনারদের জন্য না, এটা মোটামুটি যারা একটা ভালো পজিশনে আছেন, নিজেকে বিল্ড করতে চান, তাদের জন্য। সো আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। আমাদের বোরিং পডকাস্টগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।